নিশ্চয়ই এটা খুবই আগ্রহের সঙ্গে বলবো। এই বইটা আমি খুব অল্প সময়ের মধ্যে লিখেছি। গত বছর গ্রীষ্মে আমি ক্যালগারিতে ছিলাম। সেই সময় একটা বইমেলার সূত্র ধরে অনন্যা প্রকাশনীর মনিরুল হকও এখানে ছিলেন এবং বাজিদ গালিব ভাই এবং অন্যান্য সকলের সঙ্গে দেখা হয়েছে, রাজীব তোমার সঙ্গে দেখা হয়েছে। তো মনিরুল হক এই বইটি প্রকাশে আগ্রহী হওয়াতে আমি এই ক্যালগারির আমার এই ভ্রমণের কাহিনীটি সংক্ষেপে লিখেছি এবং আমি চেষ্টা করেছি ক্যালগারিতে আমাদের যে সুন্দর সময় কেটেছে, ক্যালগারি শহরের আশেপাশের ব্যানফ এবং রকি মাউন্টেন্সের যে সমস্ত অসামান্য দৃশ্য সেগুলোকে এই বইতে তুলে ধরার জন্য। কিন্তু সেই সঙ্গে আমি এখানকার যে বাংলাদেশি মানুষ এবং এখানকার শুভবোধ সম্পন্ন যে মানুষ তাদের সম্পর্কেও কয়েকটা কথা বলতে চেয়েছি। নিশ্চয়ই যেখানে মানুষ থাকে সেখানে নানা ধরনের সম্পর্ক থাকে, কিন্তু আমি শুধু ইতিবাচকতাকেই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তারা যে কত সুন্দর একটা কমিউনিটি গড়ে তুলেছেন এবং নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে চলছেন, এটা দেখে আমি খুবই আনন্দিত বোধ করেছি। আমরা তো এই প্রবাসের দিনগুলোতে এরকমভাবেই সময় কাটাতে চাই। আমি আশা করব এই বইটি পড়লে যারা বাংলাদেশ থেকে কানাডা ভ্রমণে আসতে চান তারা যেমন কানাডা সম্পর্কে, ক্যালগারি সম্পর্কে, ব্যানফ এবং এখানকার প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন, এখানকার মানুষজন সম্পর্কে জানতে পারবেন, তেমনি কানাডাতে যারা বাংলাদেশে থাকেন তারাও এই বইটি পড়লে জানতে পারবেন যে বাংলাদেশ থেকে একজন এসে তাদের দেশটাকে কিভাবে দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।